জীবনের বৃহৎ অংশ জুড়ে শুধু পরীক্ষায় চলছে, শুধু পরীক্ষায় চলছে। সেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, বিএড পরীক্ষা এবং চাকরি পাওয়া। তার আগে ভোটাধিকার হওয়ার জন্য পরীক্ষা। 1998 সালে, 2000 সালে, 96 সালে ভোটে লড়বার পরীক্ষা। জনমানসে, জনগণের মধ্যে শুধু পরীক্ষা দেওয়া নাই চলছে। এবার এখন বৈধ নাগরিক কিনা, ভারতীয় কিনা, তারও পরীক্ষা দিতে হবে। ভারত সরকারের পাসপোর্টও রয়েছে। তবুও 24শে জানুয়ারি স্থানীয় বিডিও অফিসে শুনানি। সেই শুনানিতে দেখা হবে আমি বৈধ ভোটার কিনা, আমি ভারতীয় কিনা। এর পেছনে যে রহস্য লুকিয়ে আছে, আড়ালে লুকিয়ে আছে, যে অবৈধ ভোটারদের বৈধ ভোটার হিসেবে পরিণত করা আর বৈধ ভোটারদের অবৈধ হিসেবে পরিগণিত করে মনে হচ্ছে যে বৃহৎ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রীয় যে বিজেপি শাসনের সরকার, সেই সরকার বাংলায় প্রতিষ্ঠা হবে। আসন্ন নির্বাচনের আবহে বাংলা জুড়ে যা চলছে, অরাজকতা চলছে, যে নৈরাজ্য চলছে, এই সার নামে ধিক্কার জানায়। এই অগ্নি পরীক্ষা আর কতবার দিতে হবে মানুষকে, সাধারণ মানুষকে? আমি একজন শিক্ষিত মানুষ, উচ্চ মাধ্যমিক স্কুলের হেডমাস্টার। এই সারের নামে যে জ্বালাতন চলছে অহরহ, সেই জ্বালাতনের শিকার আমিও। 24শে জানুয়ারি তার হিয়ারিং। এই হিয়ারিং পর্বে কত মানুষকে হিয়ারিং পর্বে সম্মুখীন হতে হচ্ছে কেউ জানে না, কিন্তু হতে হচ্ছে। প্রতিদিন তাই হিয়ারিং এর নোটিশ আসছে শয়ে শয়ে, বান্ডিল বান্ডিল, প্রতি বুথে। এটা হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। পশ্চিমবঙ্গের ভোটের আবহে কেন্দ্রীয় স্বৈরাচারী সরকারের এক বিরাট নিদান, বিরাট রহস্য, নির্বাচন কমিশনের ধিক্কার।